আসসালামু আলাইকুম। হেলথ টিপস রবিউলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঠোঁটে ঘা হয় যে ভিটামিনের অভাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ঠোঁটে 2-3 মাস পরে হয়তো আমাদের ঠোঁটের কোনায় কিংবা উপরে একটু সমস্যা দেখা যায়, ঘা হয়। সেটা কি ভিটামিনের অভাবে হয় সে সম্পর্কে আজকের আলোচনা। মুখের ঘা নিয়ে মানুষের সমস্যার শেষ নেই। বহু মানুষ এই রোগে আক্রান্ত, আর যাদের মুখে ঘা হয় তারাই বুঝতে পারে এর জন্য কতটা সমস্যায় পড়তে হয়। শীত কিংবা গরম যে কোনো সময়ে ঠোঁটের কোণে ঘা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ঠোঁট ফেটে যায়, পরে সেখান থেকেই ঘা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? মুখের ঘা হয় যাদের ঘা হয় তাদের মুখের ভিতর খুব জ্বালা করে, খেতে অসুবিধা হয়। এছাড়া দেখা গেছে এই জায়গাটা কিছুটা ফুলেও যায়। চিকিৎসকদের মতে শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে এই রোগ দেখা দেয়। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী খাবার ও ঔষধ সেবন করা উচিত। বেশিরভাগ সময়ে চিকিৎসকরা ঠোঁটের কোণে ঘা বা ফেটে যাওয়ার পর ভিটামিন বি 2 বা রিবোফ্লেভিন ট্যাবলেট খেতে দেন। রিবোফ্লেভিন এমন এক ধরনের ভিটামিন যা ত্বক, স্নায়ু ও চোখের সুস্বাস্থ্যের জন্য কাজ করে। এছাড়া একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক 1.3 মিলিগ্রাম এবং পূর্ণবয়স্ক নারীর 1.1 মিলিগ্রাম পরিমাণ রিবোফ্লেভিন দরকার হয়। রিবোফ্লেভিন দেহে জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই, তাই নিয়মিত খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে দ্রুত এর অভাব দেখা দেয়। ফলে মুখে, জিহ্বা বা ঠোঁটের কোণে ঘা হয়। ভিটামিন বি শুধু মুখের ঘাই ভালো করে না, এর আরও অনেক উপকারিতা আছে। চলুন জেনে নিই ভিটামিন বি এর উপকারিতা। ঠোঁটের কোণায় ঘা ঠোঁট এবং তালু ফাটা, গলা শুকিয়ে যাওয়া থেকে পরিত্রাণ পেতে ভিটামিন বি সহায়তা করে। ভিটামিন বি 3 নিয়মিত খেলে শরীর দুর্বলতা, চুলকানি, ত্বক খসখসে এবং ডায়রিয়া প্রতিরোধ করে। রক্ত স্বল্পতা, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা এবং ত্বকের সমস্যায় ভিটামিন বি 6 কার্যকরী ভূমিকা পালন করে। থায়ামিন, ভিটামিন বি 1 এর অভাব দেখা দিলে বেরি রোগ হতে পারে। বুক ধড়ফড় করা, দুর্বলতা, হাত পা ব্যথা করা ইত্যাদি ভিটামিন বি 1 এর অভাবে হয়ে থাকে। যেসব খাবার থেকে ভিটামিন বি পাওয়া যায়, যেমন ওটস, সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, শিম ও মটরশুঁটি, মাশরুম, বাদাম ও বিভিন্ন প্রকারের বীজ, যেমন আস্ত শস্য, সবুজ শাকসবজি, পালং শাক, কলা, অ্যাভোক্যাডো, গুড়, মধু ইত্যাদি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।